নারী শব্দটি নিয়ে আলোচনা করে এসেছি। আজকে ইসলামের নারীর কি মর্যাদা দিয়েছে, কি পজিশন, কি মর্যাদা, এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। নারীর সর্বাধিক অধিকারের একমাত্র স্বীকৃতি দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া আর কেউ তাদের অধিকারের স্বীকৃতি দিতে পারে না। মহান রব্বুল আলামিন পুরুষের কর্মক্ষেত্র, কর্মস্থল আলাদা করেছে। নারী এবং পুরুষকে পর্দার কথা বলেছে। যদিও আজকে সমাজ ব্যবস্থা এই পর্দাটাকে একটা অবরোধ মনে করে, অবরোধ এবং প্রগতির অন্তরায় মনে করে। আর এই মনে করে তারা সৃষ্টি করেছে সহশিক্ষা ও এডুকেশন, মানে নারী পুরুষ সব কিছু এক জায়গায় একসাথে হবে, খাওয়া দাওয়া এক জায়গাতে হবে, উঠা বসা এক জায়গাতে হবে, চাকরি বাকরি এক জায়গাতে হবে, লেখাপড়া এক জায়গাতে হবে। এই মন মানসিকতা নিয়ে তারা কি সহশিক্ষার ব্যবস্থা করেছে। পুরুষের কর্মস্থলে নারীকে চাকরি দিয়েছে, তাই না? কিন্তু এটা করে নারী শুধু তার অধিকারই হারায়নি, তার স্বাধীনতাও কি হারিয়েছে। সমান অধিকার দিতে গিয়ে নারী পুরুষ সহশিক্ষা করতে গিয়ে এক জায়গাতে চাকরি দিতে গিয়ে নারী শুধু তার অধিকার শুধু হারায় নাই, তার কি স্বাধীনতাও হারিয়েছে। তাই পুরুষের কর্মক্ষেত্র, কর্মস্থল হচ্ছে ঘরের বাইরে, আর নারীর কর্মস্থল হচ্ছে কি ঘরের ভিতরে। পুরুষের দায়িত্ব কর্তব্য হচ্ছে সমাজ রাষ্ট্র পরিচালনা, আর নারীর দায়িত্ব কর্তব্য হচ্ছে সমাজ রাষ্ট্রের আগামী দিনের মানে পরিচালকদেরকে শৈশব থেকে লালন পালন করে সুনাগরিক, সুদক্ষ, যোগ্য সম্পন্ন সুনাগরিক করে গড়ে তোলবার এ দায়িত্ব কর্তব্য। কেননা একটা পরিবারের মায়ের কাছে সন্তানটা ঠিক প্রথমে লালিত পালিত হয়। মায়ের কাছ থেকেই এই যে মাতৃভাষা, আজকে আমরা মানে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস চলে গেল। এই মাতৃভাষা মানে মায়ের ভাষা। একটা সন্তান মার কাছ থেকে যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে মাতৃভাষা। বাবা তো বাইরের কর্মক্ষেত্রে চলে যায়, ব্যবসা বাণিজ্যে থেকে শুরু করে চাকরি বাকরি বিভিন্ন বাণিজ্যে চলে যায়, কিন্তু সন্তানটা মায়ের কাছে লালিত পালিত হয়, মায়ের ভাষা শিখে, মায়ের আদর কায়দা শিখে, মায়েরই সব কিছু শিখে। মা হচ্ছে একটা সন্তানের মানে প্রথম কি স্কুল। একটা সন্তানের প্রাইমারি স্কুলের আগে প্রথম স্কুল হচ্ছে কি একটা মা। তাই এই মাটাকে তেমন হতে হবে। নারী শুধু ভোগের সামগ্রী নয়, নারী হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। নারী হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। বিভিন্ন ধর্ম, সমাজ, দার্শনিক, মনীষী নারী তার অধিকার দিতে ব্যর্থ হলেও ইসলাম তার ন্যায্য অধিকার দিয়েছে, তার যথেষ্ট সম্মান, মর্যাদা, পজিশন দিয়েছে বলে ইসলাম নারীকে তার রানীর আসনে সমাসীন করেছে। এমনকি নারীর পায়ের নিচে আল্লাহ জান্নাত, তাই না? আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে আল্লাহর বেহেশতটা মায়ের পায়ের নিচে না? অথচ দুঃখজনক ব্যাপার হলো সত্য, এই নারী সমাজ আল্লাহ যে সৃষ্টি এটা মানুষ স্বীকার করতো না। এক সময় আল্লাহ যে সৃষ্টি, পুরুষের মতো যে নারীকেও আল্লাহ সৃষ্টি করেছেন, এইটা কিন্তু তারা কি স্বীকার করতো না। নারীর ইসলামে যে নারীর মর্যাদা, এইটা আলোচনার আগে আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। মানে আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগের নারীর যে অবস্থানটা ছিল, মেয়ের যে অবস্থানটা ছিল, রানী হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে তাদের যে অবস্থানটা ছিল একটু আগে আলোচনা হোক, তারপরে কি ইসলামে কি মর্যাদা দিয়েছে এইগুলি আলোচনা হবে। জাহিলি যুগে নারীর অবস্থান, জাহিলি যুগে নারীকে গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রয় করা হতো। একটা পণ্য সামগ্রী একটা মনে করা হতো, এই হিসাবে গরু ছাগলের মতো তাদেরকে বিক্রয় করা হতো। তাদেরকে আল্লাহর সৃষ্টি হিসাবে স্বীকার করা হতো না, তাদের কোনো অধিকার মর্যাদা তেমন দিল না। শুধু মনে করতো যে ভোগের সামগ্রী,
এইটুকু তো তাদেরকে মনে করা হবে নারীদেরকে। দেখা গেছে নারীদেরকে শুধুমাত্র নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে তাদেরকে জীবন্ত কবর দিয়েছে। পৃথিবীর ইতিহাসে নেই মানুষ ইচ্ছা করে পরিকল্পিতভাবে সজ্ঞানের স্বেচ্ছায় নকশা ছক করে কোনো জীবকে কি জীবিত কবর দিয়েছে। মানুষ বাদ দিলেন, কোনো জীবকেও কি ছোট্ট একটু চড়ুই পাখিও কি মানুষ জীবিত কি কবর দেয় নাই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও অপরাধটা এইটুকু যে নারী হিসাবে জন্মগ্রহণ করেছে, এই জন্য তাদেরকে কি জীবিত কবর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে বলছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আর যখন ওয়াইদা বুশিরা আহাদুহুম তাদেরকে যখন কি সংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান বিল উনসা মানে নারী হিসাবে জন্মগ্রহণ করে, কোনো মেয়ে জন্মগ্রহণ করেছে, কোনো পরিবারে মেয়ে জন্মগ্রহণ করেছে, এইটা যদি তাদেরকে সংবাদ দেওয়া হতো তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত। তাদের পুরুষদের পরিবারের লোকদের মুখমণ্ডল কালো হয়ে যেত আর তারা মানসিক যন্ত্রণায় ভুগত। তারা মুসওয়াদ্দা মানে কালো হয়ে যেত, ওহুয়া কাযীম আর তারা মানসিক যন্ত্রণায় ভুগত, খালি টেনশন ফিল করতো। দুঃখজনক ব্যাপার হলো সত্য, আজও ওই ছোঁয়া এখনো আছে না? ছেলে জন্মগ্রহণ করলে খুব আমোদ প্রমোদ, আনন্দ, মিষ্টি বিতরণ, কিন্তু মেয়ে জন্মগ্রহণ করলে তেমন একটা কি মিষ্টি বিতরণ হয় না। এক লোক বলছে তার বন্ধুকে, কি গো শুনেছিলাম ভাবি জানেন বাচ্চা কাচ্চা হওয়ার কথা শুনেছিলাম, তো কি খবর? অনেকদিন তো হয়ে গেল, কি সময় হয়নি নাকি? কিছু তো খবর দাওনি? যে হ্যাঁ ডেট ওভার হয়ে গেছে, বাচ্চা হয়েছে, তো মনে করছিলাম যে ছেলে সন্তান হবে, তো কিন্তু দেখলাম যে মেয়ে সন্তান হলো। এই জন্য আর মনের দুঃখে কি মানুষ, বন্ধু বান্ধব, বন্ধু মহলে, ফ্রেন্ড সার্কেল, এদের মধ্যে তেমন কিছু বলিনি। তো যে এই যে আজও সে ছোঁয়া আছে, সেই জাহিলি যুগের মানসিকতা, ন্যারো মাইন্ডের লোক এখনো পৃথিবীতে আছে। মেয়ে জন্মগ্রহণ করলে কি কালো হয়ে যায়? মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে একাধিক মেয়ে হলো, বউ তালাক দিয়েছে, অনেক নজির পৃথিবীতে আছে না? মুসলমানের ঘরে, অমুসলিম বাদ দিলাম, মুসলমানের ঘরে মেয়ে একাধিক জন্মগ্রহণ করেছে, এজন্য বউ পর্যন্ত তালাক দিয়েছে। মিয়া, ছেলে অথবা মেয়ে দেওয়ার মালিক কি তুমি না তোমার স্ত্রী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 25তম পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরায় বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আযীমা। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যেটা ইচ্ছে কি সেটাই করতে পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার আধার, ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে ছেলে মেয়ে উভয় দিই, আবার কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রাখি। কে? আল্লাহ করে না? তুমি এত ক্ষমতা, তো বারবার স্ত্রী হচ্ছে, তুমি স্ত্রীর মেয়ে সন্তান হচ্ছে, তুমি ছেলে সন্তান নিতে পারো না কেন? তোমাদের এত ক্ষমতা, তুমি কেন পারো না? তার গর্ভে তো তুমি বীজ বপন করেছো, তো তুমি কেন পুরুষটা দিতে পারো না, ছেলেটা দিতে পারো না? মেয়ে তো বারবার আসছে, একাধিকবার আছে, এই জন্য তাকে দোষারোপ করে, তাকে দোষী সাব্যস্ত করে, অপরাধী করে, ক্রিমিনাল করে কি করছো? তুমি তাকে কি তালাক দিয়ে দিচ্ছ। জাহেলি যুগে একজন সাহাবী
ইসলাম কবুল করার পর আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল দাইহাতুল কলবি তার নাম, আরো অনেক সাহাবী রয়েছে। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি যে যত বড় অপরাধ করেছি আমার কি কোনো অপরাধ ক্ষমা হবে নাকি? আল্লাহ রসুল বললেন যে ইসলাম কবুলের আগে যদি তোমার বহুত বড় আবার কি বড় বড় অন্যায় করো, কবিরা গুনাহ হারাম কাজ করো, মানুষ হত্যা হোক, ডাকাতি হোক, যত ধরনের কাজ করেছো, ইসলাম কবুল করার পর তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ ইসলাম মাসুম হয়ে যাও তুমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইসলাম দেখে ইসলাম কত ব্রড মাইন্ডেড যে একটা মানুষকে বেগুনাহ নিষ্পাপ মাসুম বানাতে পারে। ইসলাম কে পারে? ইসলাম পারে, অন্য কোনো ধর্মে পারে না। আল্লাহ রাসূল বললেন তোমার ইসলাম কবুলের পূর্বে যত বড় বড় অপরাধ রয়েছে, এমনকি মানুষ হত্যা করার মতো যত বড় অপরাধ রয়েছে, শিরক করার মতো যত অপরাধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কবুল করার কারণে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে তারপরও সাহাবী বলেন, আল্লাহ রাসূল বারবার আমাকে পীড়া দিচ্ছে, আমি ভিতরে যন্ত্রণা ফিল করছি, অনুভব করছি, কেননা আমার একাধিক সন্তানকে, মেয়ে সন্তানকে আমি নিজ হাতে জীবিত অবস্থায় কবরস্থ করেছি। আল্লাহ রাসূল বললেন একটি স্টেটমেন্ট দাও, বিবৃতি দাও, কিভাবে কি কায়দায় তুমি তোমার মেয়ে সন্তানটাকে জীবিত অবস্থায় কবর দিয়েছো, একটা কথা বলো। আল্লাহ রাসূল কই সাহাবী বললেন আমি বাণিজ্যে গিয়েছিলাম, যাওয়ার পরে খবর হলো যে আমার কি মানে একটা সন্তান হয়েছে, কিন্তু মা কিন্তু সন্তানকে সেই মানে খবরটা দেয় সন্তান হয়েছে, ফুটফুটে জ্যোৎস্নার মতো, চাঁদনি রাতের মতো তার চেহারা দিয়ে ব্রাইটনেস ছড়াচ্ছে, উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। মা হয়ে কেমন করে সন্তানটাকে কি মানে কবর দিবে, তাকে রেখে দিল। আস্তে আস্তে তিল তিল করে বড় হলো। বাবা যখন আসলো বাণিজ্য থেকে, যখন ফিরে আসলো, তাকে কি বলা হলো যে এটা মানে কাজের মেয়ে পরিচয় দেওয়া হলো। আজও মানুষ কোনো ছেলে হোক স্ট্যান্ডার্ড মানে ঘরে বিয়ে করেছে, মানে খুব অফিসার র্যাঙ্কের চাকরি পেয়ে নিয়েছে, বাবা যদি ওই মাথায় দেওয়া কায়দা দাউনি নিয়ে বেড়ালো হয়, মানে হ্যান্ড টু মাউথ ডোর টু ডোর কি দিনমজুর হয়, তাহলে অনেক ছেলে সন্তান কি মানে তার প্রেস্টিজ হাম্পার হবে, এজন্য কি পরিচয় দিতে চায় না। গো পরিচয় পেয়ে নিলে বলে যে এটা আমার বাড়ির কাজের লোক, এটা আমার দফাতে, এটা আমার মুখ দুমুখ হ্যান্ড টান দিচ্ছেন, এটা কিন্তু কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিও দুনিয়াতে অনেক মানুষকে দিয়েছেন, অনেক অফিসার থেকে খুব শাস্তিও দিয়েছেন। যাই হোক, তো ওই সাহাবীর স্ত্রী বললেন যখন চলে আসলো, বলছে এটা আমার কাজের, আমাদের বাড়িতে কাজের মেয়েটা, মানে আমি তো কাজকর্ম করতে পারি না, কষ্ট হয় একাই, এই জন্য কাজের মেয়ে রেখেছি। কিন্তু ওই ছোট্ট মেয়েটা তার বাবার পাশ হচ্ছে আর আব্বু আব্বু বলে ডাকছে, কথা বলছে, আব্বু আব্বু বলে বলছে। ওই লোকটা আমার সাহাবীর প্রাণ জুড়িয়ে যাচ্ছে, শরীরটা কি জুড়িয়ে যাচ্ছে, প্রাণ শীতল হয়ে যাচ্ছে, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কত ভালো লাগছে, আনন্দ লাগছে, সবাইকে লাগে, তাই না? নিজের সন্তান বাবাকে আব্বু আব্বু বাবা বলে ডাকলে কত ভালো লাগে, কত আনন্দ, কত গর্ব অহংকার পায়। যার সন্তান নেই সেই এই মজাটা বুঝতে পারে না। তো আমি একসময় ছিলাম, আপনারা তো জানেন যে আমার 25 বছর পরে কি সন্তান হয়েছে, তাহলে এখন যে কি যে মজা, কি যে আনন্দ, এই যে আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আপনি আপনারটা বুঝেন, আমি আমারটা বুঝি, তো কি যে আনন্দ, কি যে মজা। তো সন্তান আব্বা আব্বা বলে, আব্বু আব্বু বলে, আশপাশে ঘুরে ওই সাহাবী তার স্ত্রীকে বলছে, আর যদি আমাদের এটা যে কাজের মেয়ে বলছে, এটা যদি কাজের মেয়ে না হতো, আমার সন্তান হতো, তাহলে কত ভালো হতো, আমাকে কত আনন্দ লাগছে, কত মজা লাগছে, আমার কলিজাটা জুড়িয়ে যাচ্ছে যে আমার আশপাশে বলছে, আমাকে আব্বু আব্বু বলছে, কত ভালো লাগছে, কত আনন্দ লাগছে, কত আনন্দ লাগছে। স্ত্রী এক সময় বলতে বাধ্য হলো, যেন ফুটফুটে জ্যোৎস্নার মতো কে চাঁদের মতো সন্তান, এটা তোমারই সন্তান, তোমারই জন্ম দেওয়া, আমি এই সন্তানকে খবর দিতে পারি নাই, সন্তানকে দূরে রাখতে পারি নাই, আস্তে আস্তে করে তাকে আমি নার্সিং দিয়েছি, তার পরিচর্যা করেছি, বড় করেছি। এই কথা শোনার পর তাকে আস্তে আস্তে মুখ কালো হয়ে গেল। এতক্ষণ কত মজা লাগছিল, আর এখন তাকে খারাপ লাগলো। শয়তান অসহসা দিতে শুরু করলো, আরে প্রেস্টিজ হাম্পার হয়ে গেছে। সমাজে কি করে তুমি মুখ দেখাবে যে তোমার ঘরে কন্যা সন্তান হয়েছে, কি করে? সমস্যা কি করে তুমি সমাজে মুখ দেখাবে?
এই তাকে শয়তানকে অসা দিতে শুরু করলো। মনের মধ্যে তার এই অসা আস্তে আস্তে বেশি আকার ধারণ করছে। এক সময় কি করলো, এই সন্তানটাকে জীবিত অবস্থায় কবর দেওয়ার জন্য সে মনস্থ করে বসলো। তার স্ত্রীকে বললো, এই মেয়েটাকে সাজিয়ে বুঝিয়ে দাও, সাজসজ্জা করে দাও, আমি তাকে একটু হাটে নিয়ে যাবো, বাজারে নিয়ে যাবো, মেলায় নিয়ে যাবো। এই কথা বলে তাকে সাজিয়ে নিল। সাজিয়ে নেওয়ার পরে চুরি করে একটা কি মানে হচ্ছে নিয়ে ওই মেয়েটাকে সাথে করে কি মেলা বলুন অথবা বাজার বলুন কি হাটে করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে পাশে এক জায়গাতে রেখে কবর খুঁড়ছে। ছোট্ট মেয়ে মানে কবর খুঁড়ছে। তখন বলছে, বাবা এটা কি করবা, এটা কি করবে, কেন কষ্ট করছো? কবর খোঁড়ার সময় ধুলাবালিগুলি যখন বাবার গায়ে কি পড়ে, তখন ওই মেয়েটা, ছোট্ট মেয়েটা বাবার শরীর থেকে ধুলাবালিগুলি ছেড়ে দিচ্ছে। কি মায়া! এই মহব্বত, এই মায়া আল্লাহ প্রদত্ত না? আল্লাহ প্রদত্ত। ছোট্ট বাচ্চা কি বুঝে? তার কারণ তার বাবার কি শরীরে কাপড়ে কি ময়লা মাটি ধুলোবালি লেগেছে, এই জন্য কি দূরে সরাচ্ছে, ঝেড়ে দিচ্ছে। এক সময় কবর কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে ওই মেয়েটাকে কি কবরের মধ্যে নামিয়ে দিল। আহারে, মানুষ যে এত নিকৃষ্ট হয়! আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট কাজকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে ফেরেশতাদের চাইতে বেশি দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মানুষ যখন এই চতুষ্পাদ জন্তুর চাইতে নিকৃষ্ট কাজ করে, তখন ওই মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, এই বোধ শক্তি পাওয়ার পরও বুঝেও যারা বোঝে না, যাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, দেখার একটা পাওয়ার শক্তি দেখেও যারা দেখে না, যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, শুনেও যারা শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। এখানে ক্ষান্ত হন না, এই চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু থেকেও এই মানুষ আশার মাখলুকাত সৃষ্টি সেরাদের এই মানুষ নিকৃষ্ট। আমরা জানি কুকুরকে সবচেয়ে নিকৃষ্ট মনে করা হয় না? কুকুরের চাইতে শুকুর নিকৃষ্ট। অন্যান্য কুকুর হারাম, বাঘ হারাম, সিংহ হারাম, গাধা হারাম, সবকিছু, হাতি হারাম। হারাম কিনা? মুসলমানদের জন্য মাংসটা হারাম। কিন্তু এই বাঘ, হাতি, ভাল্লুক, এইগুলি চামড়া, হাড্ডি আপনি অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু শুকুরের কোনো হাড্ডি, কোনো চামড়া, কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। কত নিকৃষ্ট শুকুর! তাহলে এই শুকুরের চাইতেও মানুষ নিকৃষ্ট, যখন বুঝেও বুঝে না। আল্লাহ বলছেন, যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, তারা কি ওই শুকুরের চাইতেও নিকৃষ্ট। তাহলে একটা মানুষের আশরাফুল মাখলুকাত, তার কমন সেন্স থাকা দরকার যে আহারে, যেই মেয়েটাকে আমি এই জীবিত অবস্থায় কবর দিতে যাচ্ছি, এই মেয়েটার মা তো একজন মেয়ে, তাকে নিয়ে আমি কেমন করে ঘর সংসার করেছি, সে তো ছোট হয়ে বড় হয়েছে। আল্লাহ তো এত বড় করে পাঠান নাই, কি ছোট্ট বাচ্চা করে সকলকে পাঠান না? সকলকে ছোট্ট বাচ্চা করে তো দুনিয়াতে পাঠান, কাউকে তো বুড়া বুড়ি করে দুনিয়াতে পাঠাননি। পাঠিয়েছেন নাকি? এমনকি পৃথিবীতে কোনো নদী আছে কাউকে যুবক যুবতী অথবা বুড়ো বুড়ি করে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন? সকলকে কি শিশু করে পাঠিয়েছেন, ছোট্ট বাচ্চা করে পাঠিয়েছেন। তাহলে যে মেয়েটাকে খবর দিচ্ছি, ওই মেয়েটার মা তো একদিনের মতনই ছিল। তাদেরকে একটু কমন সেন্স আসা দরকার, থাকা দরকার। তো যাই হোক, এত নিকৃষ্ট মন তাদের, এত ন্যানো মাইন্ডের যে তারা জীবিত অবস্থায় তার শুধুমাত্র কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছে, এই জন্য তারা জীবিত কবর দিত। তাই আল্লাহ রসুলকে স্টেটমেন্টটা বলছে। আর ওই সন্তানটাকে যখন কবরে নামানো হলো, আস্তে আস্তে সে পাথরগুলি দিয়ে চাপা দিতে শুরু করলেন। ওই ছোট্ট মেয়েটা কান্নাকাটি করছে, বাবা কেন তুমি তো আমার বাবা, আমাকে আদর স্নেহ মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা উদারতা দিয়েছো, আমাকে তো সাজিয়ে বুঝিয়ে আমাকে বাজার নিয়ে আসলে, আজ এখন কেন আমাকে এই মাটির মধ্যে কেন কবর দিচ্ছ? যখন আস্তে আস্তে যখন এই পর্যন্ত কবরস্থ হয়ে গেল, তারপরে
একটা বড় পাথর দিয়ে মানে মাথায় আঘাত করলো যাতে করে মরে যায়, যাতে করে মরে যায়। যখন আঘাত করা হলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো, তার গায়ে রক্ত দিয়ে ছিটে গেল। ওই অবস্থায় ছোট্ট মেয়েটা যেন তার কোণে আঙুলটা ধরে বসেছে, মানে যেন ছুটছে না, যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত তার কোণে আঙুলটা ধরে থাকলো, বাবার কোণে আঙুলটা। এই দিক দিয়ে ওই সাহাবী ধরে আছে, তারও তো একটা ভিতরে মায়া আছে, কিন্তু বর্বরতা কত মানে পৈশাচিক, কত পৈশাচিক বর্বরতা, কত তোর নিকৃষ্ট মনা। সমাজ ব্যবস্থা কত নিকৃষ্ট ছিল যে নিজের মেয়েকে জীবিত অবস্থায় কবর দিচ্ছে, কিন্তু তার তো মায়া লাগছে, কান্না, সেও কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু তো বর্বরতা তাকে এই কাজ করাচ্ছে। তো দেখুন আল্লাহ রসুলকে এই স্টেটমেন্টটা দিল, তার মেয়েকে জীবিত অবস্থায় কবর দেওয়ার এই স্টেটমেন্টটা দিল। আল্লাহ রসুলের চেহারা মোবারক দিয়ে কি মানে চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করে দিয়েছে, যেহেতু তুমি ইসলাম কবুল করেছেন। কিন্তু বর্বরতা এত মানে পৈশাচিক ছিল, তারা এত নিকৃষ্ট মনা ছিল যে শুধুমাত্র নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে তাদেরকে জীবিত অবস্থায় কবর দিয়েছে। আর ইসলাম তাদেরকে রানীর আসনে সমাসীন করেছে। তো এই যে নারীরাকে মানে ভোগের সামগ্রী ছাড়া কিছু মনে করতো না। এমনকি কোনো যখন আমাদের যেমন বিভিন্ন আমরা দাওয়াত করি লোকদেরকে, বিভিন্ন কমিউনিটি সেন্টারে হোক, বাড়িতে হোক, করি না, আপ্যায়নের ব্যবস্থা করি, যেভাবে হোক সম্মানের ব্যবস্থা করি। ওই যুগেও সম্মানের ব্যবস্থা, আজকে দিনটির ব্যবস্থা আপনার সেখানে আপকো কোলা মিলিয়ে যায় বলি, আর তখন মত। আর কোনো ভিআইপি মেহমান হলে তার চিত্ত বিনোদনের জন্য, মনোরঞ্জনের জন্য কি রূপবতী যুবতীকে কি দিয়ে দিত। মেহমানের চিত্ত বিনোদনের জন্য, মনোরঞ্জনের জন্য মেহমানদারি করতে গিয়ে ওই যুবতী মেয়েকে পর্যন্ত দিত। আর কত নিকৃষ্ট ওই সমাজ, জাহেলি সমাজ কেমন ছিল। বিয়ে করার পরে যেহেতু তারা মানে যুদ্ধবাদ ছিল, যোদ্ধা হ্যান্ডসাম যেন হয়, টল ফিগারের হয়। আজকে দেখেন সেনাবাহিনীতে, বিভিন্ন বাহিনীতে যারা শর্টের একটা তো মাপ আছে না, মাপের থেকে যদি কম হয় তাদেরকে কি নিবে না। তাহলে যে কোনো বাহিনীতে একটু টল ফিগারের হলে কি হ্যান্ডসাম হবে, কি ভালো হয়, এবং সে একটা মাপও রেখেছে যে এত ইঞ্চি হতে হবে। তো তারা বিয়ের পরে মানে যোদ্ধা যেন তৈরি হয়, এই জন্য বিয়ের পরে তার স্ত্রীটাকে প্রথম মানে বাচ্চা নেওয়ার জন্য হ্যান্ডসাম যুবক দেখে তার কাছে পাঠিয়ে দিব, শুধু বাচ্চা নেওয়ার জন্য। যোদ্ধা তৈরি করে হ্যান্ডসাম যেন তার যেরকম টল ফিগারের যেরকম হ্যান্ডসাম হবে সেরকম তো বাচ্চা হবে, এই জন্য তারা বিয়ের পরে কি পাঠিয়ে দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। কত নিকৃষ্ট ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছে রসুলকে। এই ইসলাম দেখেন তাদেরকে কি মর্যাদা দিয়েছেন, তাদেরকে রানীর আসনে সমাসীন করেছেন। তাদের কি মানুষ হিসাবে মর্যাদা দিয়েছেন, তাদেরকে কি স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন। তারা তো মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার ছিল না, তাহলে সেখানে কি করে বাবা, ভাই, স্বামীর সম্পত্তি তারা ওদিকে কি করে থাকতে পারে, এইটাও তাদের ছিল না। মেয়ে হিসাবে জন্মগ্রহণ করার কারণে তাদের বাবার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, স্বামীর সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। অথচ আজকে কি এরকম আছে নাকি? A daughter is getting property from her father, from her brother, from her mother, from her son and from her husband. প্রায় এই 5টা জায়গা থেকে কি সম্পত্তি পায় না এরা? তার ইসলাম তাদের অধিকার দিল না, অধিকার কমালো। একটা জিনিস দেখে তথাকথিত যারা প্রগতিবাদী এবং যারা নারীবাদী আন্দোলন করেন, তারা একটা মানে মিরাসি বন্টনের একটা সাবজেক্ট দেখে, একটা বিষয় দেখে তারা বলে যে নারীকে ঠকেছে, ইসলাম নারীকে ঠকেছে। কেমন করে? তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে যেখানে মিরাসের আয়াত রয়েছে, সম্পত্তি বন্টনের কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, সাজেশন দিয়েছেন যে একটা পুরুষ সম 2টা নারী, 2টা নারী সমান একটা পুরুষ, মানে একটা পুরুষ যা পাবে
নারী তার অর্ধেক পাবে। দুইটা নারী যা পাবে একটা পুরুষ কি তার সমান পাবে। দুইটা নারী সম্পত্তির একটু বন্টন না, যা পাবে একটা পুরুষ সমান পাবে। এইটা দেখে তারাকে হাই প্রেশার তাদের যে ইসলাম নারীকে ঠকিয়েছে, যে তারা পুরুষেরও ডবল পাবে আর নারী অর্ধেক পাবে। এর কারণ তো তারা জানে না। আসলে তো মানে ওহির জ্ঞানে গুণান্বিত নয়, ওহির জ্ঞান তো ওহিভিত্তিক জ্ঞান অর্জন করে নাই, তো এই জন্য তারা বলে যে না ইসলাম নারীকে ঠকিয়েছে। যে হাফজুল উনসাইন অর্ধেক পাবে, নারীরা অর্ধেক পাবে সম্পত্তি, এইটা দেখে তারা কি তাদের হাই প্রেশার, তারা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। এই কারণটা দেখুন, অনেক কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি একটু টাচ করবো যে কারণ কি। কারণ হলো মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবা অথবা না পৌঁছুক, কয়টা মা বাবা জামাই বাড়িতে থাকেন, কয়টা মা বাবা মেয়ে যেমন জামাই বাড়িতে থাকে, সেটা এক্সেপশনাল, থাকলে এক্সেপশনাল। প্রত্যেকটা মা বাবা কি অধিকার বলে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী কি ছেলের কাছে কি থাকে। তাহলে মা এবং বাবা, সে একটা মানুষ, তার ভরণ পোষণ আছে না, আছে কিনা? তাহলে ভরণ পোষণ এর তো অস্বীকার করা যায় না। মাও খাবে বাবাও খাবে, তার পোশাক আশাক আছে, তার কি ওষুধপত্র আছে, তাহলে এটা খরচ আছে কিনা? তাহলে এই খরচটা তো তাকে সন্তানকেই চালাতে হবে। এই জন্য ইসলাম কি, আর মেয়ে তো স্বামীর ঘরে চলে যাবে, ওই স্বামী তখন তার বাবা মার দায়িত্ব কর্তব্য পড়লো। তাহলে এই কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানে পুরুষকে কি দুইজন নারী সমান করেছেন। আর একটা বোনও যদি হয় তালাক প্রাপ্ত হলে তার দুলা ভাইয়ের বাড়িতে উঠবে না, অধিকার বলে ভাইয়ের বাড়িতে আসবে। কোনো বোন যদি তালাক প্রাপ্ত হয় তাহলে ওই বোনটা অধিকার বলে ভাইয়ের বাড়িতে আসবে নাকি বোনের বাড়িতে যাবে বলুন তো? ভাইয়ের বাড়িতে আসবে না, অধিকার বলে। তাহলে এই বোনটা যদি তালাক প্রাপ্ত হয়ে যদি ভাইয়ের বাড়িতে আসে, এরও তো একটা খরচের একটা ব্যাপার আছে, ভরণ পোষণ আছে। তাহলে এই দায়িত্বটা কি ভাইকে বহন করতে হবে। তাহলে এখন দৃষ্টিকোণটা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্যালকুলেশন করেছে কেমন করে। তোমার আল্লাহ রাব্বুল আলামিন অসীম জ্ঞানের মালিক, আর তোমরা সসীম জ্ঞানের মালিক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভুল ধরো, তাই না? ভুল তো তারাই ধরে, ইসলামের এবং কোরআনের ভুল তারাই ধরে যারা ওই ব্যাপারে পারদর্শী না, অক্ষম। যারা অক্ষম ওই ব্যাপারে তারাই ভুল ধরেন। আমি একদিন দৃষ্টান্ত দিচ্ছিলাম যে ভুল তারা ধরে কেমন করে। একদিন চেটিয়ার ময়দানে চাঁদনি রাত্রে আকাশের নিচে 3 অক্ষম দাঁড়িয়ে আছে, একটা অন্ধ, একটা ল্যাংড়া, একটা ভিক্ষুক। 3 অক্ষম, 3টে অক্ষম না, 3টে অক্ষম দাঁড়িয়ে আছে, সিরিয়াল হয়ে দাঁড়িয়ে আছে। অন্ধ বলছে মানে আকাশের দিকে তাকিয়ে বলছে, ওরে আল্লাহ আকাশের কত তারা। অন্ধ বলছে আকাশের দিকে তাকিয়ে মানে মুখ করে বলছে, ওরে আল্লাহ আকাশে কত তারা। আচ্ছা, অন্ধকে দেখতে পাচ্ছে? তারপরে বলছে, ওরে আল্লাহ আকাশে কত তারা। ল্যাংড়া এখানে আছে, যার ঠ্যাং নাই, ল্যাংড়া, সে বলছে মারবো 1 লাখ, তুই দেখতে পাচ্ছিস আকাশে কত তারা? ল্যাংড়া লাখ মারতে পারবো, তার ঠ্যাং নাই, লাখ মারতে পারবে কি? তারপরে বলছে মারবো 1 লাখ, তুই দেখতে পাচ্ছিস? অন্ধ দেখতে পারে, তারপর বলছে ওরে আল্লাহ কত তারা। ল্যাংড়া লাখ মারতে পারবে না, ঠ্যাং নাই, তারপর মারবো 1 লাখ, তুই দেখতে পাচ্ছিস? তাহলে অক্ষম কত কথা, অক্ষম হয় সক্ষম কথা। তারপর আছে ভিক্ষুক। ভিক্ষুক তখন ল্যাংড়াকে বলছে, অন্ধকে মারো লাখ, যত টাকা লাগবে আমি দিব। ভিক্ষা করে খায়, হ্যান্ড টু মাউথ, ডোর টু ডোর, নিজেই ভিক্ষা করে খায়, বলছে যত টাকা লাগবে দিব, লাখ মারো। তাহলে 3 জনের অক্ষম আর কথা সক্ষম। ইসলামের ভুল তারাই ধরে যারা কি অক্ষম, যারা ওহির জ্ঞানে গুণান্বিত নয়, যারা ওহি ভিত্তিক জ্ঞান জানেন নেই, তাহলে তারা ইসলামের কি জানেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, যারা জ্ঞানে পারদর্শী, ওহির জ্ঞান যারা আছে তারা বলে ইয়াকুলুনা আমান্না বি, আমরা আল্লাহর বিধানের উপর ঈমান আনলাম। কিন্তু যারা পারদর্শী নয়, জ্ঞান নাই, তারাই ভুল ধরে বসে। তো ওই তথাকথিত নারীবাদী যারা, তারাই বলে যে ইসলামকে কি না, ইসলাম নারীকে ঠকিয়েছে। এই দেখে এখন যে দেখেন নারী ঠকছে নাকি পুরুষ ঠকছে, একটা দৃষ্টান্ত দিয়ে তাহলে বুঝতে পারবেন। ধরুন বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে 3 লাখ টাকা রেখে গেল, 3 লাখ টাকা বাবা রেখে গেল। এখন বন্টন হলো, বন্টন হওয়ার পরে ছেলে পেল 2 লাখ আর মেয়ে পেল কি
ধরে একটা ভাই একটা বোন আছে, ছেলে 2 লাখ পেল মিরাসি বন্টন অনুযায়ী, আর মেয়ে 1 লাখ টাকা পেল, মেয়ের ডবল। এই দেখছি এখন এই ছেলেটা যদি বিয়ে করতে যায়, ইসলাম তো মোহর কি ফরজ করেছে না? বিবাহের বৈধতা হচ্ছে কি মোহর, বিবাহের বৈধতা হচ্ছে মোহর। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ ফরজ করেছেন মোহর দিয়ে বিয়ে করো। আদম আলাইহিস সালামকে ছাড় দিয়েছিলেন আল্লাহ মোহর, আগে কথা বলেন না? যখন হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম, এটা আল্লাহ প্রদত্ত আকর্ষণ, তাকে ধরতে যাচ্ছেন, আকর্ষণে আকর্ষিত হয়ে হাওয়াকে ধরতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলে যে ওই টেবিলকে অপেক্ষা করো, তুমি আগে মোহর দাও, তারপরে তোমার জন্য হালাল হবে, তার আগে হালাল নয়। তাহলে মোহর কি দিতে হবে, দিয়েছেন, দিতে হবে। তাহলে এই ছেলেটা যখন বিয়ে করতে যাবে, যদি 1 লাখ টাকা মোহর হয়, 1 লাখ টাকা দিয়ে দিতে হলো, আর 1 লাখ টাকা থাকলো ছেলেটা, আর 1 লাখ টাকা থাকলো। পাশাপাশি তার বোনটা যখন বিয়ে হবে, তখন যার সাথে বিয়ে হবে ওই এরও যদি মেয়েটারও যদি 1 লাখ টাকা মোহর হয়, তাহলে তার স্বামী তাকে 1 লাখ টাকা দিল না? এটা স্বামীর আর কোনো অধিকার নেই, ওই লক্ষ টাকা দিয়ে স্ত্রী যা ইচ্ছা তাই করতে পারবে। তাহলে বাবার পেয়েছিল 1 লাখ টাকা, আর স্বামীর মানে মোহর স্বরূপ 1 লাখ টাকা পেল, তাহলে তার 2 লাখ টাকা হলো না? মেয়েটার 2 লাখ টাকা হলো, আর এই ছেলেটা 1 লাখ টাকা মোহর দেওয়ার পর তার 1 লাখ টাকা থাকলো। এখন কে ঠকলো, কে জিতলো? যারা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, মেয়েটার হলো কি 2 লাখ টাকা, ছেলেটার থাকলো 1 লাখ টাকা, তা জিতলো কে? মেয়ে জিতলো না? তাহলে কি করে কোন কমন সেন্সে বলে যে ওই যে হাফ যখন বলা হয়েছে ওইটা দেখে তাদের হাই প্রেসার বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে? আসলে ইসলাম নারীকে ঠকায়নি, তাদের যে মর্যাদা দিয়েছে, তাদের যে সম্মান দিয়েছেন, আর কোনো কি ধর্ম, কোনো মনীষী, কোনো বুদ্ধিজীবী, কোনো সমাজ এই কি দিতে পারে না, এত সম্মান মর্যাদা দিতে পারে না। জাহিলি যুগে সৎমাকে কি বিয়ে করতো, সৎমাকে বিয়ে করতো। ইসলাম কি এখন এটা সাপোর্ট করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ। ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করিও না, মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যে সমস্ত নারীদেরকে তোমার বাবা কি বিবাহ করেছে, ওই সমস্ত নারীদেরকে তোমরা বিবাহ করিও না, তোমরা বিবাহ করতে পারবে না, তোমাদের জন্য হারাম। ইল্লা মা ক্বাদ সালাফ, কিন্তু তার আগে যা ঘটে গেছে ওই জন্য তোমাদের কোনো দোষ হবে না। ঠিক আছে? তাহলে জাহেলি যুগের অবস্থা এখন ইসলামের অবস্থা ডিফারেন্স করে দেখুন তো, যে ইসলাম নারীকে কিভাবে মর্যাদা দিয়েছে, কিভাবে সম্মান দিয়েছে। তো তারা তো শুধু শুধু ভোগের সামগ্রী ছিল। এরপরে দেখুন মা হিসাবে, কন্যা হিসাবে, বউ হিসাবে প্রত্যেকটা মানুষের প্রথম সম্পর্ক হলো কি স্বামী স্ত্রী। প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী, তার আগে কি কোনো সম্পর্ক ছিল নাকি? তাহলে মর্যাদা দিল, তাকে মোহর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা পরস্পরের কি পোশাক পরিচ্ছদ স্বরূপ। পোশাক পরিচ্ছদ যেমন একজন আরেকজনের ইজ্জত আবরু ঢেকে রাখে, অনুভাবে স্বামী স্ত্রীর ইজ্জত আবরু তার মানে সম্মান মর্যাদা রক্ষা করবে, স্ত্রীও স্বামীর মর্যাদা সম্মান পজিশন রক্ষা করবে। অনেক মানে লোক রয়েছেন যে বন্ধু মহলে দেখা যায় যে তাদের গোপন কথা বলে, এটা হারাম। ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার স্ত্রী এবং তাদের কি মানে বৈবাহিক জীবনের গোপন কথা মানে কি বলে, বন্ধুর ছলে মানে খেলার ছলে মানে ফ্রেন্ডশিপ করতে গিয়ে কথা বলে দেন। আবার অনেক নারীও তার বান্ধবীদের সামনে বলে, এগুলি হারাম, বলা যাবে না। এটা সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার, এর চাইতে ইন্টারনাল আর হয় না। এই কোনো কথা স্বামী বা স্ত্রী কেউ কারো কথা তার বন্ধু মহলে কি বলতে পারবে না, এমনকি হারাম, বলা হারাম। আপনি যত আপনার সাথে আপনার বুজুর্গ ফ্রেন্ড হোক, আপনি আপনার স্বামী স্ত্রী বৈবাহিক জীবনের কথা, কোনো গোপন কথা, সিক্রেট কথাকে আপনি কি বলতে পারবেন না, হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুরুষদেরকে যে তোমরা তাদের ধরন পোষণ সার্বিক দায়িত্ব হলো তোমার, তার মাথার কি চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে তার প্রত্যেকটা সাবজেক্ট তোমার দায়িত্ব, তাকে কি দেখাশোনা তোমাকে করতে হবে। আর এই করতে গিয়ে তুমি যে তার মুখে 1 লোকমা ভাত উঠিয়ে যদি তার স্ত্রীর মুখে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে স্ত্রীর মুখে 1 লোকমা ভাত উঠিয়ে দাও, আল্লাহ রাসূল বলেছেন এটাও ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে মহব্বত করে 1 লোকমা ভাত উঠিয়ে দিবেন, এটাও ইবাদত।
আপনি স্বামী ও স্ত্রী কনজুগাল লাইফ মিট করবেন, স্বামী স্ত্রী মেলামেশা করবেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম কি মর্যাদা দিয়েছে, স্বামী স্ত্রী কি মর্যাদা, কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহ রসুল ভালোবাসি উদ্বুদ্ধ হয়ে আয়েশার গ্লাসের মানে যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি খেতেন, আল্লাহ রসুলের সেই জায়গাতে মুখ লাগিয়ে পানি খেতেন। কি মহব্বত তাদের ছিল, মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি ছিল বলে কি ঘরটা পরিবারটা জান্নাতি পরিবার। কিন্তু আজকে অনেক শিক্ষা দীক্ষা, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অনেক কিছু, কিন্তু কি পরিবারে কি শান্তি নেই। কেন দেয়? তার মূল হলো যে একজন অপরজনকে বুঝে না, একজন অপরজনের অধিকার মর্যাদা সম্পর্কে সচেতন নয়। আর এই সচেতনতা দিয়েছে ইসলাম। একজনের কি অধিকার, আরেকজনের দায়িত্ব কর্তব্য, এটি ইসলাম দিয়েছে। তো এইগুলি বুঝতে হবে, তাহলে বুঝতে পারবেন মেয়ে হিসাবে কি অধিকার দিয়েছেন। আমরা প্রথম দিকে বললাম আজও পর্যন্ত সেই জাহিলি যুগের মতো যে অনেক পরিবার আছে, মেয়ে জন্মগ্রহণ করলে মুখটা কালো হয়ে যায়, বন্ধু মহলে পরিচয় দিতে চায় না, হ্যালো হ্যালো বাদ করতে চায় না। মেয়ে সন্তান হলে হ্যালো হ্যালো করে না, কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে অনেক হ্যালো হ্যালো, বুঝতে পারছেন, অনেক হ্যালো হ্যালো। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি একজন সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল আমার একটা কি মেয়ে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রসুল বলেছেন তোমার একটা জান্নাত। আরেকজন সাহাবী বলল যে আমার দুইটা মেয়ে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রসুল বললেন যে তোমার দুইটা জান্নাত। এমনিভাবে কম হোক বেশি হোক যতটাই কি মেয়ে জন্মগ্রহণ, কিন্তু পুরুষ ছেলে সন্তান জন্মগ্রহণ করলে জান্নাত, এই কথা কিন্তু আমি জানি না কোনো বলেছে না। কিন্তু মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে একটা হলে একটা জান্নাত, দুটা হলো দুটা জান্নাত। যাকে দিন শিক্ষা দিল এবং সৎপাত্রের পাত্রস্থ করলো, দিন শিক্ষা দিল এবং সৎপাত্রের পাত্রস্থ করলো, ওই কি সৎপাত্র পাত্রস্থ করা বুঝেন তো, মানে ভালো দেখে জামাই। এখন ভালো বলতে তো আমরা এইটাই বুঝি আজকে, যে ডাক্তার জামাই, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার, এইটা ভালো জামাই বুঝে। কিন্তু যদি সেটা আলেম হয়, খতিব হয়, ইমাম হয়, হাফেজ হয়, এটাই আমার ভালো জামানো নেয়। অনেক মানে 99% লোক এটা লাইক করে না, পছন্দ করে না। কেন করে না? যে একজন মসজিদের ইমাম, খতিব, এদের ইনকাম কত? 2-4-5 হাজার, এক্সেস হলো 10 হাজার। কিন্তু এই 5-10 হাজার হলো কি, তার মধ্যে বরকত রয়েছে। বরকত জিনিসটা দেখতে পাওয়া যায় না, বরকত জিনিসটা দেখতে পাওয়া যায় ভিতর ভিতর ফুলে, ভিতর ভিতর ফুলে বরকত জিনিস দেখতে পাওয়া যায় না। আর যেটা মানে আপনি বাম হাতের কাজ করলেন বিভিন্নভাবে কি আপনার রাতারাতি লাখ লাখ টাকা ইনকাম, এইটা যে আপনার কোন দিক দিয়ে চলে যায় আপনি এটাও বুঝতে পারেন না। আপনার অবৈধভাবে যেটা আসে সেটা যে কোন দিক দিয়ে চলে যায় আসার সময় দেখতে পারেন, হ্যাঁ এত লাখ আলো, এত লাখ আসলো, এত কোটি আসলো, এটা দেখতে পাওয়া যায়। কিন্তু যাওয়ার সময় আপনি কি আসেন না, ওটাকে ব্যাকডোর দিয়ে যায়, ওই জন্য আপনি দেখতে পান না, বুঝতে পারেন না কখন চলে যায়। একটু বরকতটা একটু বুঝুন। এক হুজুরকে বলছে একজন লোক যে আমার মেয়ের তো প্রায় বয়স মানে ইন্টারমিডিয়েট পড়ছে, তো জামাই খুঁজছি, তো একটু হুজুর একটু দেখুন তো, তার সাথে একটু ফ্রেন্ডশিপ, একটু দেখুন তো ভালো একটু জামাই। তো বললো যে একটা মানে খতিবের কথা বললো, কিন্তু লাইক করছে করেনি যে এর থেকে একটু ভালো দেখেন, এর থেকে ভালো দেখা মানে বুঝতে পারছেন যে ইনকাম বেশি। তো লাস্টে একটা চাকরি করে, সরকারি চাকরি, বেতন 30-40-এর কম নয়। যাই হোক বিয়ে হলো। একটু পার্থক্যটা একটু বুঝুন যে বরকতটা কি, যেটা বোঝাতে গিয়ে আমি বলছি। ধরুন একটা ইমামের সাথে কারো বিয়ে হলো, হঠাৎ রাত 12টা-1টার দিকে পেটে ব্যথা, রাত 12টা-1টা-2টার দিকে পেটে ব্যথা, মেয়ের পেটে ব্যথা। ওই হুজুর ওই ইমাম এক গ্লাস পানি দিয়ে ফু দিয়ে পানি খাইয়ে দিল, সাথে সাথে কি আরাম পেয়ে নিল, সাথে সাথে আরাম পেল। কিন্তু যদি যার সঙ্গে অন্য জেনারেল শিক্ষিত একটা চাকরিজীবী, সরকারি বেসরকারি হোক চাকরিজীবী, তার সাথে বিয়ে দিয়েছেন, ওরকম রাত 1টা-2টার দিকে যদি পেট ব্যথা শুরু করে, মোবাইলের যুগে ওই সময় কি ডাক্তার ডাকতে হবে, তাই না? ডাক্তার যদি রাত্রে আসে, ভিজিট তো বুঝতে পারছে, রাতের ভিজিট আর দিনের ভিজিট তো সমান হবে না। একটা প্রেসক্রিপশন লিখলো, অনেক ঔষধ লিখলো, যে পেটের অনেক সমস্যা, অনেক ওষুধ লিখুন। মোটা অঙ্কের একটা ভিজিট দিয়ে বিদায় করতে হলো। সকাল হলেই রাত্রি দড়িয়াবাতি থেকে হাসপাতাল থেকে শুরু করে যেগুলো খোলা থাকে 24 আওয়ার্স খোলা থাকে, ওখানে দৌড়াতে হলো। দৌড়াতে গিয়ে দেখা গেল হয়তো 4-5 হাজার কি ওষুধ তখনই দিল। তারপরে এমন ওষুধ দেখে দিল 4-5 হাজার তো হবে না, 10-12-15 হাজার টাকার ওষুধ, টাকা ইনজেকশন করতে হবে, আরও কিছু মতো।
এখন দেখেন এক রাতে আপনি ওই বেশি ইনকাম দেখে জামাই নিলেন, যার কারণে আর এক রাতে একটু অসুখ হওয়ার কারণে এক রাতে 10-15 হাজার কি খরচ হয়ে গেল। কিন্তু আপনি একটা আলেম দেখে আপনি কোনো আদারাইজ মনে নিয়েন না যে আপনি হুজুর আপনি থাকলে আপনার কথা বলছেন, মনে করেন। আমি কোন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছি। তো তাহলে রাতেই যখন আপনি এই ঘটনা ঘটে একই জায়গাতে একই কেস, কিন্তু আপনি একজন আলেম হুজুর মানে জামাই নিয়েছেন, যার কারণে একটা অসুখ হওয়ার কারণে একটা পানিতে খুব আজকেও আমি ভিতরে ঢুকতে একটা বাচ্চা এসে একটা মানে কিছু মানে তেল আর কিছু পানি কি পরে নিয়ে গেল। আর একজন হ্যাঁ হয়তো বললো যে মানে বৌমা রাত্রে কি দেখছেন নুপুরের মানে বাজনা শুনতে পাচ্ছি, রাতে ঘুমায় নুপুরে শুধু বাজনা শুনতে পাচ্ছি। আমি বললাম যে বিয়ের আগে কি ড্যান্স কি এ ধরনের কোনো অভ্যাস ছিল নাকি? তাহলে নুপুরের বাজনা কেন আসছে? গান ড্যান্স এগুলি খুব লাইক করা হয়, মানে চয়েস করা হয় নাকি? না তেমন নয়, একটু হালকা পাতলা আজ করে বললাম, সব ক্লিয়ারলি তো বলবে না, একটু আজ করলাম। তো যাই হোক হুজুর একটু বিজ্ঞানের বেলায় আপনার ওখানে পাঠাবো পানি তেল সুতা নিয়ে একটু পরে দিয়ে। তো দেখেন যে এই যে একই কেস পেটে ব্যথা, হুজুর হওয়ার কারণে আলেম হওয়ার কারণে দেখা গেল শুধু একটা ফু কোরআনের আয়াত করে ফু দেওয়ার কারণে ভালো হয়ে গেল। আর আলেম না হওয়ার কারণে ওই সাধারণ বড় চাকরি নিতে গেলেন, যার কারণে এই একটাই অসুখ, যার কারণে দেখা গেল 10-15 হাজার খরচ হয়ে গেল। তার বরকতটা কি জিনিস? তাই মানে ধর্মীয় জিনিস, ইসলামী জিনিস, দৈহিক জিনিসের মধ্যে বরকত রয়েছে, হালাল জিনিসের মধ্যে কি বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল্লাহ ইসলামুল খবিস ওয়াত তাইয়্যিব আজাবাকা কাসরাতুল খবিস। পবিত্র আর অপবিত্র জিনিস এই দুটি জিনিস সমান নয়। ভালো এবং মন্দ এই দুটি জিনিস কি সমান নয়। আজাবাকা কাসরাতুল খবিস, যেটা অপবিত্র যেটা মন্দ, এটা অত্যন্ত অ্যাট্রাক্টিভ, খুব আকর্ষণীয়, খুব চমকপ্রদ হয়, চমক সৃষ্টি করে। যেটা মন্দ জিনিস, যেটা মানে হালাল নয়, অপবিত্র, এটা দেখুন গরুর বাচ্চাই একটা খায়, তাই না? গরুর বাচ্চা বছরে একটা খায়। তারপর আপনারা কি কেউ শুনেছেন যে কোরবানির সময় মানে গরু পাওয়া যাচ্ছে না, কোরবানি দেওয়ার জন্য গরু ছাগল পাওয়া যাচ্ছে না, এরকম শুনেছেন নাকি? অথচ শুকুর কুকুরের বাচ্চায় ডজন হয়, লাস্টে একটা দুটো থাকে, লাস্টে একটা দুটো থাকে। তাই এই যে মানে হালাল জিনিস এবং পবিত্র এবং বরকত কি জিনিস দেখুন। তাই ইসলামের মধ্যে রয়েছে বরকত, এবং কন্যা জন্মগ্রহণ করলে বরকত রয়েছে, জান্নাত বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি তার কন্যাদেরকে দিন শিক্ষা দেয় আর সৎপাত্রে পাত্রস্থ করে, তাহলে আমি এবং সে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে এই অবস্থায় থাকবো। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু ফিঙ্গার। এই দুটা আঙ্গুলের মধ্যে যেমন ডিস্ট্যান্স নাই, স্পেস তেমন দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবধান নাই, তেমনই ভাবে আমি এবং ওই লোকটা, ওই বাবা যেই তার মেয়ে সন্তানকে দিন শিক্ষা দিয়ে, ইসলাম শিক্ষা দিয়ে, ধর্মকর্ম শিক্ষা দিয়ে সৎ পাত্রে পাত্রস্থ করেছে, আমি এবং ওই ব্যক্তিকে জান্নাতে এরকম ভাবে কি বসবাস করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ধর্মকে, ইসলামকে, দিনকে মানে এড়িয়ে চলার চেষ্টা করিয়েন না এবং নেগলেক্ট করেন। আপনি যদি পালন করতে নাও পারেন, আপনি যদি পালন করতে নাও পারেন, তারপরও কি আপনি নেগলেক্ট করিয়েন না, এবং কোনো ব্যক্তিকে আপনি নেগলেক্ট করবেন না। হতে পারে আমি আপনাদের ক্ষতি হয়ে ইমাম হয়ে আমি জান্নাতে নাও যেতে পারি আমার বদ আমলের কারণে। আপনি সাধারণ মানুষ মুসল্লি হয়ে আপনার কোনো একটা আমলে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিতে পারেন না। তাহলে কোনো আমলকে আপনি ছোট করে, আমল যতই ক্ষুদ্র হোক না কেন আপনি কি পালন করার চেষ্টা করুন, আর গুনাহ যতই ক্ষুদ্র হোক না কেন ওর থেকে বিরত থাকার কি চেষ্টা করবেন, বিরত থাকার চেষ্টা করবেন। আর কোনো ব্যক্তিকে নেগলেক্ট করবে, কারণ কেউ কাউকে জান্নাতে মানে কে যাবে না যাবে কেউ বলতে পারে না। দেখো তাই অনেক সময় মানুষ রাগের বশত অনেক সময় বলে দেয় হ্যাঁ যাই করুন ওই জান্নাত যেতে হবে বলে রাগের ছয়, কিন্তু এটা রাগের শয়তান বলিয়ে দেয়। তাই আসলে কেউ জান্নাতে যাবে কেউ জানে না। এটা আপনার ভাষার মাস, তাই না? ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে যারা, অনেকের তো নাম জানে, আমরা 5-6টা নাম জানি, সালাম, বরকত, জাব্বার, রফিক, শফিক, এরা মানে ভাষার জন্য কি জীবন দিয়েছেন। এদের কাছে আমরা সবাই ঋণী না? আমরা সবাই ঋণী। এই যে মায়ের ভাষাটা, মাতৃভাষা, মায়ের ভাষাটা, আমি যদি বিদেশে যাই তাহলে যারা ইংলিশে অন্য কথাবার্তা, আরবিতে, হিন্দিতে, ফার্সিতে কথা বলে, ওরা কথা বলে আমরা তাকিয়ে থাকবো না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবো। কিন্তু আমার বাংলাদেশের যে কোনো জায়গাতে বাংলাতে কথা বলে বুঝতে পারবো না,
কি বলছে বুঝতে পারবো। তাহলে এই যে ভাষা, মাতৃভাষা, প্রত্যেকটা মানুষের মাতৃভাষা রয়েছে। মাতৃভাষাতে মানুষ কি মানে সব কিছু বুঝতে পারে, জানতে পারে, মনের আবেগ বুঝতে পারে, প্রকাশ করতে পারে এবং বুঝতে পারে, কিন্তু অন্য ভাষাতে পারে না। তো ভাষা কি জিনিস, যে ভাষাতে দেখে আমরা গালি দিই কিনা, এই যে শ্যালক শ্যালিকা আমরা যখন গালি দিই তখন সারাসারি এরকম কথা ইউজ করি না, কিন্তু কোন এক দেশের মানে গালি আর এক দেশের ভুলি। তো এই যে দেখুন যে ভাষাটা কি জিনিস, যে কত বড় নিয়ামত আল্লাহ পক্ষ থেকে, যে ভাষাটা আল্লাহ দিয়েছেন কত বড় নিয়ামত। এক জায়গাতে কিছু সংখ্যক মহিলা ওরা আপনার ক্যাটা সেলাই করছে, আর পাশে কি আপনার মানে জমি, ওখানে শাকের জমি। তো কয়েকটা ছাগল লেগেছে। তো যেই লোকটা মানে ছাগল লেগেছে মানে জমি, ওই লোকটা এখন ওই কয়েকটা মেয়ে বসে আছে, তারা ক্যাটা সেলাই করছে, তার কথা ওদেরকে মানে আমাদের ভাষাতে যে গালি দিই, সারাসারি করে গালি দিই, যদি কাউকে এই কথা ইউজ করে সবাই রেগে দেবে, সবাই, আমি সহ সবাই রাখবে না, এই ভাষা থেকে যদি গাল দেয় সবাই রাখবে। তো দেখুন ভাষাটা কি জিনিস। তো ওই বলছে ওই লোকটা যেন রাগ না করে, এই জন্য বলছে যে কোন 150 ছাগল রাখবে, কথা বুঝতে পারছেন, কোন 150 ছাগল, যদি ওই কথাটা বলতো কোন সারাসারি করি না, এই ভাষাটা যদি ইউজ করতো তাহলে রেগে দেবে না। তাহলে ভাষাটা কি জিনিস দেখুন, ওখানে ওদেরকে গালি দিচ্ছে ওইভাবে যে কোন 150 ছাগল এতদিন লেগেছে, চোখে দেখতে পায় না, কেউ তো রাখলো না। ভাষা কি জিনিস, কিন্তু যখন আমরা ওই ভাষাটা যখন ওই শব্দটা ইউজ করবো তখন সবাই কি রেগে যাবে, আমি সহ সবাই রাখবে। তো ও তো গালি দিচ্ছে, কিন্তু বলছে কোন 150 ছাগল যে জমিতে সব মানে খেয়ে নিল, কিচ্ছু বলে রাখো, দেখতে পায় না। তাহলে এই যে দেখেন ভাষা কি জিনিস। তো সেই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের কাছে আমরা যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ছেড়ে দাও, পৌঁছে দিন, শহীদ হিসাবে কবুল করুন সকলে।